আযাবগুলো একটু বলার দরকার নাকি গণ? কোন গুনাহ করলে কি আযাব আল্লাহ রাসূল স্বচক্ষে দেখে আসছেন। আল্লাহ রাসূল যখন মিরাজে যাইতেছিলেন, মিরাজে যখন ভ্রমণ করতেছেন, ওই বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে যখন বুরাকে চড়িয়া যখন আল্লাহ রাসূল রওনা হয়ে গেল, বুরাকে একটা টান দেয়া 270 মাইল অতিক্রম করে ফেললো। ওইখানে যাইয়া নবীজি বলতেছেন, এ জিবরাইল, সুন্দর একটা শহর দেখা যায়, এই শহরটা তো খুব সুন্দর, এই শহরটা আমাদের একটু দাঁড়াও না, শহরটা একটা দেখি কোন শহর, যে এই শহরটা হইল ইয়াসরিব। মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব, বর্তমানে এখানে বেতলাস বলা হয়। এখানে একটু দাঁড়াও না, এখানে একটু দাঁড়াও। এখানে জিবরাইল বাবা দাঁড়ায় গেলেন, নবীজি দাঁড়ালেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ যখন আদায় করলেন, আর জিবরাইল বলতেছেন, ওগো হুজুর, এই যে বুরাক যেখানে দাঁড়াইছে, এই বুরাকের চতুর্দিকে আপনার স্ত্রীদের বাড়ি হইবে, আর এই বুরাকের মাঝখানে আপনার মাকবারা হবে, আপনার কবর হবে। এই কবরের ডান পাশে, আপনার কবরের ডান পাশে 2টা কবর হবে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2টা কবর আপনার ডান পাশে হয়ে যাবে, আর আপনার বাম পাশে একটা জায়গা খালি থাকবে, এইখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওইখানে কবর দেওয়া হবে। ও বন্ধু, এই শহর জিবরাইল বলতেছেন, এটা হলো ইয়াসরিব। আপনি যখন মেরাজে যাইয়া যখন আপনার বাড়িতে চলে যাবেন, কাফেররা বিশ্বাস করবে না, কাফেররা যখন বিশ্বাস করবে না, আপনাকে অত্যাচার করবে, ওই সময় আপনার হিজরত করে মদিনায় চলে আসতে হবে। এই নাম আজ স্থির থাকবে না, এই নাম হয়ে যাবে সোনার মদিনা। সারা পৃথিবীর মানুষে কি করবে, এই মদিনায় বাবা নামে পরিচিত হয়ে যাবে। দেখা যায় বুড়া কারো সম্মুখ দিকে অগ্রসর হইল, যাইতে যাইতে একটা জায়গা পাইলো তুরে সিনা, যেখানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। ওইখানে জিবরাইল বাবা বলে, নামেন হুজুর, এখানে আপনি 2 রাকাত নামাজ আদায় করলেন। নবীজি এখানে 2 রাকাত নামাজ ভাগ বুড়াকে উঠিয়া গেলেন। বুড়াকে উঠিয়া যখন নবীজি আরো সম্মুখ দিকে অগ্রসর হইতেছিলেন, আরো সম্মুখের দিকে অগ্রসর হইছিলেন, একটা জায়গা পাইলেন বাইতুল্লাহ, এখানে একটা জায়গা, এখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে ভূমিষ্ঠ হয়েছিলেন। নবীজি যখন আলমে বরজকে ঢুকতেছেন, আলমে বরজক, আলমে বরজক হইল মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত যেই সময়টা হলো, এটা হইল আলমে বরজক। নবীজি যখন আলমে বরজকে ঢুকতেছেন, ঢুকিয়ে দেখে একজন বুড়ি বসে আছে, একজন বুড়ি। নবীজি বলতেছেন, এই বুড়িকে জিবরাইল যে হুজুর পরে বলবো, আপনার সম্মুখে অগ্রসর হয়ে যান। নবীজি আরো সম্মুখে অগ্রসর হইলেন, নবীজি আরো সম্মুখে অগ্রসর হইলেন। সম্মুখে অগ্রসর হইয়া বাবা পাছন দিয়া কে যেন বলে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাকতেন। নবী বলতেছেন, জিবরাইল আমাকে কে যেন পাছন দিকে মুহাম্মদ বলে ডাকতেছে। জিবরাইল বলেন, হুজুর আপনি আরো সামনে বাড়ান। নবীজি আরো সম্মুখে বাড়াইলেন, সম্মুখে বাড়াইয়া আরেকটা শব্দ পাইলেন। নবীজিকে 3 জন লোক, সুন্দর সুন্দর 3 জন লোক নবীজিকে সালাম দিলেন। জিবরাইল বলেন, হুজুর সালামের জবাব দেন। নবীজি সালামের জবাব দিলেন। ওই যে প্রথম বুড়ি, এইটাই হইল দুনিয়া। এই দুনিয়া বাবা বুড়া হয়ে গেছে, এই দুনিয়া কখন ধ্বংস হয়ে যায় জানা নাই, এই দুনিয়া কখন ধ্বংস হয়ে যায় আমাদের জানা নাই। যে মুহূর্তেই বাবারে দুনিয়া ধ্বংস হয়ে যাইতে পারে, দুনিয়ার আখির জামানা এসে গেছে, শেষ জামানা এসে গেছে, এটাই হইল বুড়ি দুনিয়া। আর ওই যে আপনাকে পাছন দিকে ইয়া মুহাম্মদ বলে আপনাকে যখন ডাক দিল, এটা হইল শয়তান। আপনি যদি উত্তর দিতেন, আপনার সমস্ত উম্মত দুনিয়াদার হয়ে যাইত। আর যে 3 জন লোকে আপনাকে সালাম দিল, একজন হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 3 জন ছিল, তারা সালাম ও জবাব দিলেন। নবীজি আরো সম্মুখে অগ্রসর হইলেন। সম্মুখে অগ্রসর হইয়া দেখে কিছু মানুষ বাবা বীজ বপন করতেছে, বীজ বপন করতেছে। আর যখন বীজ বপন করতেছে, সাথে সাথে গাছ জন্মায় যাইতেছে। এই গাছ বাবা বিশাল আকার ধারণ করতেছে, এই গাছ থেকে ফল জন্মাইতেছে, আবার ফলগুলি কাটা হইতেছে, আবার ফল ধরতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, তারা কারা? তারা হইল ওই সকল লোক দুনিয়াতে যারা কি করছেন, দুনিয়াতে যারা শহীদ হয়ে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি আরো সম্মুখে অগ্রসর হইলেন। সম্মুখে অগ্রসর কিছু মানুষকে বাবা রে ফেরেশতারা পাথর মারতেছে, আর মাথার মধ্যে পাথর মারতেছে। পাথরে আঘাতে মস্তকগুলি ছিন্ন ভিন্ন হয়ে
যাইতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন তারা কারা? তারা হইল ওই সকল লোক দুনিয়াতে যারা ফরজ নামাজগুলি আদায় করতো না। আরে মুসলমান, আমরা তো নামে মাত্র মুসলমান, নামাজ তো আদায় করি, নামাজ কয়জনে পড়ি? ও বন্ধুরে, একটা মানুষ যদি সাগরে পড়িয়া যায় আর সাগর পায়ে যদি মানুষটা হাবুডুবু খাইতে থাকে, মানুষটা আর বাঁচবে না, কোনো কুল কিনা নাই, বাবারে কোনো কিছু ধরার নাই, নিশ্চিত সে মৃত্যু হয়ে যাবে। ওই সময় যদি শোনা যায় সাগর দিয়ে ভেসে উঠে আল্লাহু আকবার ধ্বনি যখন চলে আসে, ওই সময় ওইখানে হাবুডুবু অবস্থায় তার নামাজের নিয়ত করতে হবে। রে মুসলমান, হে মুসলমান, কেমন করে তুমি নামাজগুলি আদায় করো না? কোন সাহসে? তোমার কত বড় শক্তি? তুমি কিসের কারণে আল্লাহর নামাজগুলি তুমি পড়ো না? হে মুসলমান, এই নামাজগুলি ছাড়া যাবে না। এই নামাজ যারা ছাড়বে রে বাবা, সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসবে, বাবারে যদি ব্লাড না আসে, সন্তানের মাথা যদি চলে আসে, এই মুহূর্তে যদি বাবা ব্লাড না আসে, নামাজ রক্ত হয়ে যায়, আবার সন্তানের মাথাটা তুলায় রেখে তোমাকে নামাজ আদায় করতে হবে। হে মুসলমান, এই নামাজ বসে দোকানে বসে বসে টিভির মধ্যে চায়া থাকি, বৃদ্ধ মানুষগুলি বাবা হা করিয়া তাকিয়া থাকে, নামাজের খবর রাখে না।